পশ্চিমবঙ্গের হুগলি জেলা, যেখানে ভক্তি আর অলৌকিকতা একই মোহনায় এসে মিশেছে। আপনি কি জানেন এই বিখ্যাত শিবলিঙ্গটি কোনো মানুষের তৈরি নয়? স্বয়ং মাটির নিচ থেকে প্রকট হওয়া এই স্বয়ম্ভু লিঙ্গের মহিমা আজ দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। চলুন আজ ঘুরে আসি বাংলার অন্যতম পবিত্র শৈবতীর্থ তারকেশ্বর মহাদেব মন্দির। মন্দিরের ইতিহাস প্রায় ৩০০ বছরের পুরনো। জনশ্রুতি আছে রাজা ভারামল্লের ভাই বিষ্ণুদাস এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। গল্পের টুইস্ট, লোককথা অনুযায়ী বিষ্ণুদাসের একটি গরু রোজ বনের নির্দিষ্ট এক জায়গায় গিয়ে দুধ ঢেলে দিয়ে আসত। কৌতূহলী বিষ্ণুদাস সেখানে মাটি খুঁড়তেই খুঁজে পান এক অপূর্ব শিবলিঙ্গ। সেই থেকেই তিনি এখানে মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দিরের বর্তমান রূপটি ১৭২৯ সালে তৈরি করা হয়েছিল, যা বাংলার বিখ্যাত আটচালা শৈলীর এক অনন্য নিদর্শন। অন্যতম প্রধান আকর্ষণ হল গজনী পুকুর। ভক্তরা বিশ্বাস করেন এই পুকুরে স্নান করে ভিজে কাপড়ে বাবার কাছে মানত করলে সব মনোবাঞ্ছা পূর্ণ হয়। বিশেষ করে শ্রাবণ মাস এবং নীল ষষ্ঠীর সময় এখানে তিল ধারণের জায়গা থাকে না। হাজার হাজার মানুষ বৈদ্যবাটির নিমাই তীর্থঘাট থেকে গঙ্গার জল নিয়ে পায়ে হেঁটে প্রায় ৩৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাবার মাথায় জল ঢালতে আসেন। সেই যে দীর্ঘ পথ চলা আর মুখে কেবল বোম বোম তারক বোম, এই উন্মাদনা না দেখলে বিশ্বাস করা কঠিন। আপনি যদি আধ্যাত্মিক শান্তি খুঁজছেন বা বাংলার প্রাচীন স্থাপত্যের প্রেমে পড়ে থাকেন, তবে তারকেশ্বর আপনার জন্য সেরা গন্তব্য। কলকাতা থেকে ট্রেনে বা বাসে খুব সহজেই এখানে আসা যায়। বাবার মন্দির থেকে ফেরার পথে এখানকার বিশেষ প্রসাদী মিষ্টি প্যাঁড়া ট্রাই করতে একদম ভুলবেন না। আপনার কি তারকেশ্বর যাওয়ার কোনো বিশেষ স্মৃতি আছে? কমেন্ট বক্সে আমাদের জানান।